Good morning everyone. Welcome back to my channel অমিতা and আরজি। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা ছাদ বাগানের ফুল দিয়ে শুরু করছি। দেখছেন বন্ধুরা, শীতের পরেও কত ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। আমি শুধু ফুলগুলো দেখছি তাই ভাবলাম আমি বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি। এই যে দেখছেন শিউলি গাছ, এই শিউলি গাছটাতে সারা বছরই ফুল ফোটে। আপনারা আগে কখনো দেখেছেন যে শিউলি গাছে সারা বছর ফুল থাকে? এতদিন আমি জানতাম শরৎকালে শিউলি ফুল ফোটে। এখন খড় সেদ্ধ হচ্ছে। আপনাদের জানতে ইচ্ছা করছে খড় সেদ্ধ খড় আবার কি হবে? হ্যাঁ বন্ধুরা, সেদ্ধ খড়েরও কাজ আছে। দেখছেন, দুটো হাঁড়িতে করে খড় সেদ্ধ হচ্ছে মাটির উনুনে। খড় এখন সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ খড়গুলোকে ঢেলে আবার বাতাসে শুকোতেও হবে। এই সেদ্ধ খড়গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই ঘরের ভেতরে, ওখানেই ঢালা হবে। দেখছেন, এখানে ঢালা হচ্ছে। এই সেদ্ধ খড়গুলো দিয়ে কি হবে তা পরের একটা ভিডিওতে আমি শেয়ার করব। আজ আমি শেয়ার করব আগের ভিডিওতে খড় দিয়ে কি হয়েছিল, বা বলতে পারেন এখন এই খড়ে কি হচ্ছে। জানতে হলে বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখন কি কাজ চলছে এই খড়গুলো দিয়ে। আপনারা আগের ভিডিওতে কেউ বুঝতে পেরেছেন, কেউ বা বুঝতে পারেননি। যারা বুঝতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা। ওই খড় থেকে কি হয়েছে বন্ধুরা দেখুন। পল ছাতু, এটা হলো পল ছাতু। আর সেদ্ধ খড় দিয়ে কী হবে সেটা আমি পরের একটা ভিডিওতে জানিয়ে দেব। দেখেছেন ছাতুগুলো কি সুন্দর দেখতে হয়েছে। যে বন্ধুরা আমার আগের ভিডিও দেখেছেন নিশ্চয় এখন বুঝতে পেরেছেন যে খড় থেকে কি হয়েছে। এটা হলো পল ছাতু, দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। যেমন সেন্ট তেমন স্বাদ। আগে এই ছাতু শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যেত, কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়। কেউ যদি এই ছাতু সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমাদের বাড়িতে এই কটা আনা হয়েছে দেখার জন্য। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে? যারা আগে খেয়েছেন তারাই জানবেন বন্ধুরা যে এই মাশরুমটা খেতে কত টেস্টি। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এখানেই রাখছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজ টাটা।